হুজ্জাব কয় মক্কা মদিনার মানুষেরা রে তোরা পাথর মারে, ছোট ছোট পাথরগুলো মারে, আমি সইতে পারি না, ওই পর্যন্ত আমার এই পাশে থাকতে হবে, আমার রাসূলের কদম মোবারকে যেন যাইতে পারি। আরে পাগল দেখতে পারে 12 বের মক্কা মদিনার মাসুম ছোট ছোট বালকের নীলা পাথর মারতে লাগলেন। হুজ্জাব চোখ দুটো বন্ধ করে বলে, আল্লাহ তোমার পাওয়ার যদি এত কষ্ট হয় তবু কোনো দুঃখ নাই, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমারে তুমি বাঁচায় রাখো ইমানটা যেন নষ্ট না হয় রে আল্লাহ, আমার ইমানের পরীক্ষা তুমি নিতেছো, আমি যেন ইমান হারা না হই, বাতিলের কাছে যেন মাথা নত না করি। জোরে বলো মারহাবা। দুনিয়ার মুসলমান শোনো গো, একটা ধরে চলে গেলেন মায়ের কাছে, ছোট্টবেলা বাবা মারা যায়, মার অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে, বাইরে থেকে ডাকতে বলে মা, মা একটা নজর দেখে 18 বছরের যুবকের গায়ের মধ্যে কোনো পোশাক নাই, একটা দড়ি যাইয়া ঘরের দরজা লাগাইয়া দিছে, ডাকতে বলে মা, মা গো আমাকে এক টুকরা কাপড় দাও। মা বলে বাবারে তুই কে, তোরে চিনি না। কয় মা গো আমার বাবার নাম অমুক, আমার চাচার নাম অমুক, আমার নাম আব্দুল, মা গো আমার নাম হুজ্জাব। মা গো ছোট্টবেলা আমার বাবা মারা যায়, মা গো আজ থেকে 15 বছর আগে মা গো তুমি আমারে ফেলে থুইয়া অন্য পুরুষের সঙ্গে বিবাহ বসেছে গো মা, আজকে বড় বিপদের কারণে আমি কালেমা পড়ার অপরাধে খানা বন্ধ, গায়ের কাপড়টা পর্যন্ত কইলা নিছে, চাচা আমার সম্পদ থেকে বঞ্চিত করেছে গো মা, তুমি এক টুকরা কাপড় দাও। মা বলে বাবা আমার কোনো ছেলে ছিল না, দুনিয়ায় কারো বিয়ে করি না আমি, আমার কোনো সন্তান না। কয় মা গো তোমার দুটি পায়ে পড়ে বলি মা গো একবার তাকায়া দেখো আমি তোমার সেই হুজ্জাব। মা গো ও মা, 5 বছরের শিশু সন্তান রেখে তুমি চলে এসেছিলে গো মা, মা বলে যখন সন্তান ডাক দিছে মায়ের কলিজার মধ্যে লেগে গেছে। কয় বাবা রে তুই আমাকে মা বলে ডাক দিছিস, আমার অন্তর কাঁদে, একটু দাঁড়া। ভিতর থেকে এক টুকরা কাপড় ফেরে সুরে মানলেন, কাপড়টা হুজ্জাব পায়ের মধ্যে গায়ের মধ্যে লাগাইয়া পিছন মুখ তাকাইয়া আদর শুরু করে। পিছন থেকে মা ডাকে হুজ্জাবের দ্বারা, আজ থেকে তোর 18 বছর তোর বয়স হয়ে গেছে বাবা, আজ থেকে তোর 5 বছরের সন্তান আমি রেখে এসেছিলাম রে, তুই অনেক বড় হয়ে গেছিস, একবার তোরে দেখতে চাই রে বাবা, টাকা দেখ একবার তোর মা জননীকে আর একবার মা বলে ডাক, একবার আমার মুখের দিকে তাকায়া দেখ। আব্দুল হুজ্জাব বলে মা, মা, মা গো, যার ভালোবাসার কারণে আমি ঘর ছেড়েছি গো মা, যার ভালোবাসার কারণে আমি পণ্যের কাপড়ে ছেড়েছি মা, যাকে ভালোবাসার কারণে আমার জমা জমি সব কিছু হারাইছি মা, মা গো সেই নবীর কদমে আমি যাব, সেই মাওলার প্রেমে পড়িয়া রাসূলুল্লাহর প্রেমে পড়িয়া আমি সব হারায় ফেলেছি মা, তুমি আমাকে আর ডেকো না, পিছনে আর ডেকো না, আমি রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাব মা গো, একটু দোয়া করো, আশীর্বাদ করো, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ওই মক্কার ছোট ছোট ছেলেরা বড় বড় পাথর ছুঁড়ে মারে গায়ের মধ্যে, পাথরের আঘাত খাইয়া রক্ত ঝরে রে, পাথরের আঘাত গুলো খায় আর ডাকতে বলে মক্কার ছেলেরা রে আমি পাগল না, আমি আমার মাওলার পাগল, আমি আল্লাহর পাগল, আমি আমার আল্লাহর পাগল, আমি মদিনা আল্লাহর পাগল,
তোরা আমাকে পাথর ছুঁড়ে মারিস না, আমি সহ্য করতে পারি না। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর কদমের মধ্যে আমি না যাইতে পারবো, আমাকে তোরা বাধা দিস না, আমি রাসূলুল্লাহর কদমে যাব রে। রাসূলের কদম পর্যন্ত যাইতে অসংখ্য পাথরের আঘাত খাইলেন, অসংখ্য পাথরের আঘাত খায়া রক্ত জড়িত দেহ নিয়ে রাসূলের রওজা মুসলমান রাসূলের সীমানায় যাইয়া হুজ্জাব জমিনের মধ্যে বেহুশে পড়ে গেলেন। হাতাশিং করে নিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে যাওয়া হলো। আমার রাসূলকে দেখে হুজ্জাব পায়ের মধ্যে চুমা খেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার জীবন ধন্য, আপনাকে ভালোবেসে ইয়া রাসূলুল্লাহ শত দুঃখ যন্ত্রণা সহ্য করেছি, আজকে আপনাকে পেয়েছি, আমার জীবনের সব পেয়ে গেছি, আমার আর কিছু বাকি নাই। আমার নবীকে হুজ্জাব রে তুই কালেমা পড়। আমার নবীজি কালেমা পড়ায়া দেয় হুজ্জাব রে, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, ওয়াজ কিন্তু রেখে গেছি, আবার বলতেছিল বাবা মার কবুল হজের সবের কথা, মনে আসেনি? কথা কোন মনে আসেনি? রাসূল বললেন, সাহাবীরা আস্তে আস্তে উঠে চলে গেলেন। দেখো অজার নয়নে হারলে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, অজার নয়নে কান্দে। নবীজি যা বলেন, সাহাবীরা তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। যদি ওয়াজটা আগে শুনতাম, যদি আলোচনার আগে জানতে পারতাম, এই নেকি থেকে আমরা বঞ্চিত হতাম না। কারণ যাদের আব্বা আছে, মা আছে, কপাল ভালা, কপাল তাদের ভালো রে বাবা। রাসূল বললেন, সাহাবীরা তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, হুজুর আমাদের মা নাই, আমাদের বাবা নাই। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে তোমরা কি আমার মতো এতিম? আলম ইয়াজিদ ইয়াতীমান ফা। আল্লাহ বলে, হাবিব আপনাকে আমি এতিম বানাইলাম। কে বানাইছে? জোরে বলেন না কে? আবার জোরে। আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমি এতিম বানাইলাম। কেমন এতিম? যখন 6 মাসের গর্ভে গো, 5 অথবা 6 মাসের গর্ভে নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায়, যখন 6 অথবা 7 বছর বয়স মা জননী বিদায়, 6 বছর 6 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায়, এই দুনিয়ার মধ্যে নবীর মতো এতিম কেউ ছিল না। আমার আল্লাহ ডাকতে বলে, আমার হাবিবের চোখে পানি। জিবরিল ধরে আমার হাবিবের জানায়, যাদের আব্বা নাই, যাদের মা নাই, এই জগতের মধ্যে যারা মাকে হারাইছে, যারা বাবারে হারাইছে, তারা যেন এইভাবে ডাক দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দেখেন না কি মজা! নবীর চোখে পানি, সাহাবীদের চোখের পানি। যাদের আব্বা নাই, মা নাই, তাদের জন্য এটা ব্যবসা খুলে দিয়েছে। আজকে আপনার বাড়ি যাবেন, যাদের আব্বা মা আছে, সালাম দিবেন, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, কবুল হজের সওয়াব হয়। গুনাহ করেছো, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1 এতিমের মাল ভক্ষণকারী, নাম্বার 2 পিতামাতার নাফরমানি সন্তান, নাম্বার 3 গীবাতখোর। এই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করতে চায়। বাড়ি যাও, মাল লগে বিয়াদবি করেছো, পাটা জড়ায় ধরো, পা জড়ায় ধরো, বাবার সঙ্গে পাটা জড়ায় ধরো, বাবা মার সঙ্গে শব্দ করো। আমার বাবারা, নবীজি যখনই চোখের পানি ফেলছে, সাহাবীরা চোখের পানি ফেলছে, আমার আল্লাহ কয়, হাবিব আপনার যাদের আব্বা নাই, তাদের মা নাই, তারা যেন এইভাবে দোয়া করে। আমার সাথে আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলেন। আল্লাহ ডাকতে বলে, হাবিব ওদেরকে শিখায় দেন, আমার রব, আমার প্রতিপালক, আমার পিতামাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও। পিতামাতারে কত ভালোবাসে। 14টা হক হলো একটা পিতামাতার। সন্তান
তার পিতামাতার প্রতি 14টা হকের মধ্যে 7টা হলো জিন্দা অবস্থায়, 7টা হলো মৃত্যুর পরে, মৃত্যুর পরে হলো 7টা, জীবিত অবস্থায় 7টা। এই 14টা হক ইসলাম বলে গেছে যে ইসলামের বিধান মানলে বাবা গো আপনার পিতামাতার জন্য হকগুলো আদায় যদি না করতে পারেন, আমি ওদিকে আলোচনা যেতে পারবো না, শুধু টাচ দিয়ে গেলাম। এই 14টা হক আবার যদি আল্লাহ বাঁচায় রাখে, আবার যদি আশেপাশে আসি হয়তো বলতে পারবো। এটা বলতে গেলে 14টা হক বলতে গেলে আমার সময় লাগবে 1 ঘন্টা। আমার মূল আলোচনায় আমি যেতে পারবো না রে মুসলমান, শুনে নাও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে বান্দা, এ বান্দা শুনে নাও, এ হাবিব ওদেরকে জানিয়ে দাও তাদের পিতামাতার জন্য যেন এমনি দোয়া করে আমার আল্লাহ, আমার পিতামাতার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহ অজানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে পিতামাতা আমাদেরকে লালন পালন করেছে তদ্রূপ ভাবে তুমি তাদের রহমতের কোলে তুলে নাও। জোরে বলেন মারহাবা। আল্লাহ কত ভালোবাসে বান্দা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথা মনে আসেনি গো? আব্দুল হুজ্জাবের কথা বলতেছিলাম, মনে আসেনি? খানা বন্ধ, ওই খানা বন্ধ গেছিলাম, ঠিক কি না? ইমানের ওয়াজ, খানা বন্ধ। এই আব্দুল হুজ্জাব ডাক দিয়ে বলে, চাচা গো, কালেমার অর্থ যদি খানা বন্ধ হয় আমি 1 গিলাস পানিও পান করব না, খানা খাবো না, তবু আমার মাওলারে ছাড়ব না। পরে কিছুদিন পরে, 1 দিন 2 দিন 3 দিন পরে হুজ্জাবের আরো জোরে জোরে ডাকে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, হুজ্জাবের চাচা এসে বলে, বাতিদারে তুমি কালেমার অর্থ জানো নি? কয় না। আপনি তো বলছেন খানা ছেড়ে দেওয়া, খানা খাই না। বলে আরো অর্থ আছে। কয় কি? অর্থটা হলো তোমার যত জমা জমি যত সম্পদ আছে 1 কানা করি পাবা না। আল্লাহ বলেন, ও মুসলমান শুনে নাও, সবকিছু তো শেষ করে দিবে আমার আল্লাহ, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? হুজ্জাব বলে, চাচা গো, এই দুনিয়ার যা কিছু আছে আমার মাল্লা দিছে আল্লাহ শেষ করে দিবে। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। সুতরাং শুনে না, এই জমা জমি কিচ্ছু আমার লাগবে না, তবু আমার মাওলার কালেমা ছাড়ব না, ইসলামের বিধান আমি ছাড়ব না। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। মারহাবা বলেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুজ্জাবের কালেমা আরো জোরে পড়া শুরু করলো। বলে, বাতি জানে কালেমাটা ছেড়ে দাও, সুন্দরী মেয়ের লাগে বিবাহ দিয়ে দিব, অনেক সম্পদ দিব, বাড়ি গাড়ি করে দিব। হুজ্জাব কয় না, কিচ্ছুতে আমার মন তুমি পাবা না। এই মনটা আমি দিয়ে দিছি আমার আল্লাহ রাসূলকে, দিয়ে দিছি আমার জীবন বিধান, সব কিছু দিয়ে দিছি আমার আল্লাহ রাসূলকে। সুতরাং পৃথিবীর কোনো কিছু দিয়া আমাকে তুমি কিনতে পারবা না, কারণ আমার ঈমান, আমার আমল আমার আল্লাহ রাসূলের জন্য আমার সব কিছু। সুতরাং এই দুনিয়া ছাড়তে পারি, মধুর কালেমা ছাড়তে পারি না। জোরে বলেন মারহাবা। বাতিজারে, তাহলে এই কালেমার অর্থ জানো? কাবার অর্থ আছে কাহা? অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। পণ্যের কাপড়টা ছেড়ে দেওয়া লাগবে। 18 বছরের যুবক হুজ্জাব বলে, চাচা আপনি যদি কাপড়টা খুলে নেন মানুষ আমাকে পাগল বলবে, আমি আমার আল্লাহর ইবাদত করব কেমনে? আপনি কাপড়টা খুলে নিয়েন না। চাচাই কয়, বাতিজার জায়গা মতো কোপ দেওয়া হয়েছে, হয় কাপড় দাও না, কালেমা ছাড়ো। চোখ দুটো বন্ধ করে আব্দুল হুজ্জাব বলে ডাক দে, আল্লাহ তুমি বলে দাও আমি কাপড় ছাড়বো নাকি পোশাক ছাড়বো, কি ছাড়বো তুমি বলে দাও রে আল্লাহ। আল্লাহ তুমি বলে দাও আমি পোশাক ছাড়বো নাকি কাপড় ছাড়বো। পোশাক ছেড়ে দিলে আমি এই দুনিয়ার মধ্যে আমি লাঞ্ছিত হব, আর যদি তোমার ছেড়ে দিয়ে আমি জাহান্নামে যাব।
আল্লাহ তুমি আমার ঠিকানা বলে দাও, আমি কি ছাড়বো? খবরের গ্রামের মাধ্যমে খবর আসে, কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি, ইমান ছেড়ে দিলে ইমান পাবি না। ইমান ছাড়লে রে বাবা তুই যাবি জাহান্নামে, তোর হবে ঠিকানা। দুনিয়ার সব ছেড়ে দাও, কালেমা ছেড়ো না। হুজ্জাব কাপড়টা টান দিয়ে খুলে ফেলে দিয়া চিল্লা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। ইলহাম আসে, হুজ্জাব কাপড় ছেড়ে দে, এর জান্নাতি কাপড় পাবি, কিন্তু ইমান গেলে আর ইমান পাবি না। ইমানটা ধর। হুজ্জাব কয় চাচা এই লন কাপড়। কাপড় ছেড়ে দিয়ে হুজ্জাব দৌড়াইতে লাগলেন। 18 বছরের যুবক, যে তাকে সেই পাগল মনে করে দিলাম। আর বড় বড় পাথরগুলো মারে, রক্ত ঝরে রে। হুজ্জাব কয় মক্কা মদিনার মানুষেরা রে, তোরা পাথর মারে, ছোট ছোট পাথরগুলো মারে, আমি সইতে পারি না। ওই পর্যন্ত আমার এই পাশে থাকতে হবে, আমার রাসূলের কদম মোবারকে যেন যাইতে পারি। আরে পাগল দেখতে পারে 12 বের মক্কা মদিনার মাসুম ছোট ছোট বালকের নীলা পাথর মারতে লাগলেন। হুজ্জাব চোখ দুটো বন্ধ করে বলে, আল্লাহ তোমার পর যদি এত কষ্ট হয় তবু কোনো দুঃখ নাই। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার তুমি বাঁচায় রাখো, ইমানটা যেন নষ্ট না হয় রে আল্লাহ। আমার ইমানের পরীক্ষা তুমি নিতেছো, আমি যেন ইমান হারা না হই, বাতিলের কাছে যেন মাথা নত না করি। জোরে বলো মারহাবা। দুনিয়ার মুসলমান শোনো গো, একটা ধরে চলে গেলেন মায়ের কাছে। ছোট্টবেলা বাবা মারা যায়, মার অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে। বাইরে থেকে ডাকতে বলে, মা আমারে। মা একটা নজর দেখে 18 বছরের যুবকের গায়ের মধ্যে কোনো পোশাক নাই, একটা দড়ি যাইয়া ঘরের দরজা লাগাইয়া দিছে। ডাকতে বলে, মা মা গো আমাকে এক টুকরা কাপড় দাও। মা বলে, বাবারে তুই কে, তোরে চিনি না। কয়, মা গো আমার বাবার নাম অমুক, আমার চাচার নাম অমুক, আমার নাম আব্দুল, মা গো আমার নাম হুজ্জাব। মা গো ছোট্টবেলা আমার বাবা মারা যায়। মা গো আজ থেকে 15 বছর আগে মা গো তুমি আমারে ফেলে থুইয়া অন্য পুরুষের সঙ্গে বিবাহ বসেছে গো মা। আজকে বড় বিপদের কারণে আমি কালেমা পড়ার অপরাধে খানা বন্ধ, গায়ের কাপড়টা পর্যন্ত কইলা নিছে। চাচা আমার সম্পদ থেকে বঞ্চিত করেছে গো মা, তুমি এক টুকরা কাপড় দাও। মা বলে, বাবা আমার কোনো ছেলে ছিল না, দুনিয়ায় কারো বিয়ে করি না আমি, আমার কোনো সন্তান না। কয়, মা গো তোমার দুটি পায়ে পড়ে বলি, মা গো একবার তাকায়া দেখো আমি তোমার সেই হুজ্জাব। মা গো ও মা, 5 বছরের শিশু সন্তান রেখে তুমি চলে এসেছিলে গো মা। মা বলে যখন সন্তান ডাক দিছে, মায়ের কলিজার মধ্যে লেগে গেছে। কয়, বাবা রে তুই আমাকে মা বলে ডাক দিছিস, আমার অন্তর কাঁদে, একটু দাঁড়া। ভিতর থেকে এক টুকরা কাপড় ফেরে সুরে মানলেন। কাপড়টা হুজ্জাব পায়ের মধ্যে গায়ের মধ্যে লাগাইয়া পিছন মুখ তাকাইয়া আদর শুরু করে। পিছন থেকে মা ডাকে, হুজ্জাবের দ্বারা আজ থেকে তোর 18 বছর তোর বয়স হয়ে গেছে বাবা। আজ থেকে তোর 5 বছরের সন্তান আমি রেখে এসেছিলাম রে, তুই অনেক বড় হয়ে গেছিস, একবার তোরে দেখতে চাই রে বাবা। টাকা দেখ একবার তোর মা জননীকে, আর একবার মা বলে ডাক, একবার আমার মুখের দিকে তাকায়া দেখ। আব্দুল হুজ্জাব বলে, মা 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 গো, যার ভালোবাসার কারণে আমি ঘর ছেড়েছি গো মা, যার ভালোবাসার কারণে আমি পণ্যের কাপড়ে ছেড়েছি মা, যাকে ভালোবাসার কারণে আমার জমা জমি সব কিছু হারাইছি মা,
মা গো সেই নবীর কদমে আমি যাব, সেই মাওলার প্রেমে পড়িয়া রাসূলুল্লাহর প্রেমে পড়িয়া আমি সব হারায় ফেলেছি। মা তুমি আমাকে আর ডেকো না, পিছনে আর ডেকো না, আমি রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাব। মা গো একটু দোয়া করো, আশীর্বাদ করো, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ওই মক্কার ছোট ছোট ছেলেরা বড় বড় পাথর ছুঁড়ে মারে গায়ের মধ্যে, পাথরের আঘাত খাইয়া রক্ত ঝরে রে, পাথরের আঘাত গুলো খায় আর ডাক দিয়ে বলে মক্কার ছেলেরা রে আমি পাগল না, আমি আমার মাওলার পাগল, আমি আল্লাহর পাগল, আমি আমার আল্লাহর পাগল, আমি মদিনা আল্লাহর পাগল। তোরা আমাকে পাথর ছুঁড়ে মারিস না, আমি সহ্য করতে পারি না। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর কদমের মধ্যে আমি না যাইতে পারবো আমাকে তোরা বাধা দিস না, আমি রাসূলুল্লাহর কদমে যাব রে। রাসূলের কদম পর্যন্ত যাইতে অসংখ্য পাথরের আঘাত খাইলেন, অসংখ্য পাথরের আঘাত খায়া রক্ত জড়িত দেহ নিয়ে রাসূলের রওজা মুসলমান রাসূলের সীমানায় যাইয়া হুজ্জাব জমিনের মধ্যে বেহুশে পড়ে গেলেন। হাতাশিং করে নিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে যাওয়া হলো। আমার রাসূলকে দেখে হুজ্জাব পায়ের মধ্যে চুমা খেয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার জীবন ধন্য, আপনাকে ভালোবেসে ইয়া রাসূলুল্লাহ শত দুঃখ যন্ত্রণা সহ্য করেছি, আজকে আপনাকে পেয়েছি, আমার জীবনের সব পেয়ে গেছি, আমার আর কিছু বাকি নাই। আমার নবী কা হুজ্জাব রে তুই কালেমা পড়। আমার নবীজি কালেমা পড়ায়া দেয় হুজ্জাব রে লা ইলাহা ইল্লাল্লাহু। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, শুধু তাই নয়, আল্লাহর নবী বলে হুজ্জাব রে আজ থেকে তোমার নাম আর হুজ্জাব নয়, তোমার নাম আজ থেকে আব্দুল হুজ্জাব আমি রেখে দিলাম। আমার নবীজি আব্দুলটা জোগাড় করে নামটা জোড়ায় দিলেন। আমার নবী কয় আব্দুল হুজ্জাব রে তুই রাসূলকে ভালোবেসে আমার আল্লাহকে ভালোবেসে দুনিয়ার খাবার ছেড়ে দিছি, দুনিয়ার সম্পদ ছেড়ে দিছি, দুনিয়ার পোশাক ছেড়ে দিছি, আমার আল্লাহ তাআলা আল্লাহর হাবিব তোকে বুকে জায়গা দিছে, তোর আল্লাহর নবী, আর আমার আল্লাহ তোর জন্য জান্নাত ঠিক প্রস্তুতি করে রাখছে। হুজ্জাব পায় যতদিন পর্যন্ত তোর ভালো লাগে, যতক্ষণ পর্যন্ত তোর মন চায়, যতদিন পর্যন্ত মন চায়, আমি নবীর কদমে তোরে জায়গা করে দিলাম। আজ থেকে আমার কদমের মধ্যে আব্দুল হুজ্জাব রে তোর জায়গা পাকা পুক্ত হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবীর হাতের সুবায় হুজ্জাবের সমস্ত ক্ষত স্থান শুকায় গেলেন, সেরে গেলেন আল্লাহর নবীর হাতের ওসিলায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রে আমরা গুনাহগার নবী, আমরা গুনাহগারে ভালো হয়, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে বলো সালা তো সালাম জানাই, সালা তো সালাম জানাই আপনার পরে ও নবী গো। আমরা এরে আমরা গুনাহগার নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার নবী ও নবী গো, ও নবী ও এই দক্ষিণ খার ইসলামিয়া যুব সংগঠনের আশেকের দলে